ঠিক না বেঠে? ওদের ছাড়া দেশটা এখন ফাঁকা লাগে কিনা? কারণ আগে আমরা টেলিভিশন খুললেই শুনতাম যে কুমড়ো দিয়ে বেগুনি বানাই খাও, ঠিক না বেঠে? কুমড়ো দিয়ে বেগুনি বানাই খাও। আবার শুনতাম মাছের কাটাও নাকি খাওয়া যায়, পানিতে ভিজাই রাখলে নরম হয়ে যায়, তারপরে খাওয়া যায়। তারপরে আমরা শুনতাম কাঁচা মরিচ শুকাইয়ে রেখে দিলে বর্ষাকালে যখন মরিচ গাছ মরে যায় তখন বর্ষাকালে ওই কাঁচা মরিচ আবার পানিতে দিলে জ্যান্ত হয়ে ঝাপতে পুকুরি পড়ে, ঠিক না বেটে? শুনেছি নাকি শুনি নাই? আর কাঁঠাল দিয়ে বার্গার, গোশতের অভাব পূরণ করার জন্য কাঁঠাল, আর ইফতারি করার জন্য পেয়ারা। খেজুরির বদলে কি? তোমাদের বড়ই অথবা পেয়ারা খেতে হবে। কথা কয় না। আমি বললাম তোমার ছেলে পড়ে লন্ডনে, তোমার মেয়ে পড়ে আমেরিকায়, তোমার টাকা থাকে সুইজারল্যান্ডে, তুমি দুবাইয়ে ফ্ল্যাট কিনেছো, আর তুমি পিকনিক করার জন্য যাও থাইল্যান্ডে, চিকিৎসা হওয়ার জন্য যাও সিঙ্গাপুরে, তোমার যা কিছু সব বিদেশে রাখা, আর আমাদের পড়ে পড়ে বলো বড়ই খাও পেয়ারা খাও, বড়ই খাও পেয়ারা খাও, তাইলে তোমাদের এই উন্নয়ন হবে আর আমরা বড়ই পেয়ারা খাবো। এইটা কেমনে হয়? তার থেকে বরং এসো আমরা গলা ধরে একসাথে বড়ই আর পেয়ারা খাবো। কিন্তু তারা আগামী রোজার মাস আসার আগে চলে গেছে, ঠিক না বেঠে? আগামী রোজাতে আর আমরা এই কথাগুলো শুনতে পাবো। 14 সালে মামলা করেছে, 18 সালে মামলা করেছে, 22 সালে মামলা করেছে, এর মধ্যে যে মারা গিয়েছে কবরে আছে ওর নামেও নতুন করে মামলা। তার মানে কবরে যেও শান্তি নেই, মরা মানুষের নামেও মামলা ছিল না? ছিল না? মরা মানুষের নামেও মামলা। এত হামলা মামলা করা হলো, জুলুমের সীমা অতিক্রান্ত হয়ে গেল। আব্রাহা সেই কাজ করলো, যখন কাবা বানালো বিকল্প কাবা বানিয়েছে। গির্জা আমাদের দেশেও বিকল্প জাতির পিতা বানানো হয়েছিল না? হয় নাই? এখনো সেই আল্লাহর বান্দার ছবি অফিস আদালতে আছে না নাই? আছে না নাই? জাতির পিতায় ভেজাল ঢুকালো, জাতির পিতাই ভেজাল ঢুকালো। আমরা বলি জাতির পিতা ইব্রাহিম, তারা বললো না জাতির পিতা সাতা মাতা। কথা কয় না? এই জাতির পিতা আমাদের মানতে বাধ্য করা হলো, আমাদেরকে বলতে বাধ্য করা হলো। আল্লাহর নবীর নামে যদি কেউ কটূক্তি করে তার ব্যাপারে কোনো সিদ্ধান্ত আসে না, গ্রেপ্তার করা হয় না, অ্যারেস্ট করা হয় না, শাস্তি দেওয়া হয় না। কিন্তু আমাদের পিতার নামে যদি কেউ মন্তব্য করে অমনি ধরে নিয়ে কাটি খুলে দিয়া হতো। বলেন ঠিক কিনা ভাইরা আমার? আজকের জামানায় যদি জুলুম করেন, এত জুলুম করে একটা সংসদ ধরে সব চলে গেল, এমপি চলে গেল, মন্ত্রী চলে গেল, চেয়ারম্যান চলে গেল, স্থানীয় যারা বড় বড় বাগা বাগা নেতা ছিল অনেকেই তো নায়ক ছিল, এখন আবার নতুন করে সমন্বয়ক। এখন কি নায়ক হয়েছে না হয় নাই? সমন্বয়ক। সারাটা জীবন আমাদের কাঠি করলো, সারাটা জীবন আমাদের মারলো ধরলো, আবার এখন বলে রাজপথে সামনের কাতারে ছিলাম। আরে বাবা, আল্লাহর ওলি আছে না নাই? এই অবস্থা যারা করেছ তোমাদেরকে বলতে চাই, এখনো যারা তাদের পক্ষে কথা বলো, এই পতনের পরেও যদি তোমাদের হেদায়েত নসিবে না হয় তাইলে তোমাদের হেদায়েত আর কপালে, কপালে আছে? কপালে আছে? কই গেল সেই সংসদেতে মমতাজের গান? কোথায় গেল হজরত বলা স্বামী ওসমান? ইনু মেনন দীপু মনি আছে কারাগারে, পাপ করিলেও বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে? কোথায় গেল স্পিকারের, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই, কই গেল সেই আরাফাত আর ব্যারিস্টার সুমন? কথা বলার সময় তারা করে নিয়োজন, ঠিক না বেঠে? গরু বাচ্চা টাকা দেবো তোমরা খালি খাইলিব বলেছে না? বলে নাই? খেলো সব আমি করে দেব, পালাবো না, পালাবো না, রাজপথ ছাড়বো না। ছাত্রলীগ যদি দাঁড়ায় তাইলে কোনো ভয় নাই। এত কথা বললো, তারপরেও তাদের অবস্থা কি হয়ে গেল? এই জন্যই আমি বলেছি কই গেল সেই আরাফাত আর ব্যারিস্টার সুমন? কথা বলার সময় তারা করে নিয়োজন। মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে? গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে? কোথায় গেল এস আলমের?
কোথায় গেল এস আলমের কাড়ি কাড়ি টাকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা। এই জন্যে ফাঁকা ফাঁকা লাগে না। পবিত্র কোরআনের কয় নম্বর সূরা বলিলাম? কয় নম্বর? সবাই বলেন কয় নম্বর? আর 15টা মিনিট কি থাকা যাবে? যাবে? মা বোনেরা পর্দার অন্তরালে আছে না নাই? কম না বেশি? আপনাদের থেকেও বেশি। দুই একজনের একটু মনে হয় মেশিনের সমস্যা, মুতু ধরেছে, দুই একজনের নাকি কলিজায় লাগছে। ওই যে দুই একজন হয়তো কলিজায় লাগে, দুই একজনও এখনো ওই দলের প্রেতাত্মা আছে না নাই? যখন ফাঁকা ফাঁকা বলি ওরাও মনে করে মাহফিল ফাঁকা করে দেবো। হুজুর দেখি কি করে। এখানে সবাই বসতে পারে, সবার ভাগ্যে এটা জোটে। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে কোরআনের জন্য কবুল করেন না। আবু জাহেলের বাড়িতে টয়লেট আছে না নাই? এই টয়লেটটা আল্লাহর নবীর বাড়ি, আল্লাহর নবী যেই ঘরে জন্মগ্রহণ করেছেন সেই হলুদ ঘরটা এখনো আছে না নাই? সেই জায়গাটায় লাইব্রেরি বানিয়েছে। আমার ভারত থেকে বাংলাদেশ থেকে যারাই যায় আল্লাহ রাসূলের জন্মগ্রহণ করা ওই জায়গায়, ওই ঘরটায় চুমা খায়, ওই ঘরটায় হাত বুলিয়ে কপালে মাখায়, বুকি লাগায়। এই জন্যে ওই কাছাকাছি এখন যাইতে দেয় না। 3 বছর আগেও যাইতে দিত। ওই কাবার পাশে আল্লাহর নবীর জন্মগ্রহণ করার স্থানটা আছে। যারা হজে গিয়েছেন, উমরায় গিয়েছেন, তারা দেখেছেন তার আগেই রয়েছে আবু জাহেলের বাড়ি। মানে সেখানে এখন পায়খানা ঘর। আবু জাহেল কাবা ঘরের থেকে সবচেয়ে কাছে ছিল কার বাড়ি? আবু জাহেলের বাড়ি। সেই বাড়িটাই পায়খানা ঘর হয়ে গেল, কারণ কাবার এত কাছে থাকার পরেও আবু জাহেলের কপালে কলেমাটা জোটে নাই। ঠিক না বেঠে? আবু জাহেলের কপালে কলেমা জোটে নাই। মদিনা মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন শত শত সাহাবী, যাদেরকে আমরা কি বলি? মুহাজির। কি বলি? মুহাজির। হয় হিজরত যারা করেছে তারা মুহাজির, আর যারা সহযোগিতা করেছে তাদের কি বলি? এইগুলো শিখা লাগবে। এইগুলো আমি মাঝে মাঝে ধরি, দেখা যায় যে আমি বলছি বলেন তো কালেমা তাইয়্যিবাটা, বলছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আছে না নাই? নামাজের ফরজ কয়টা? কয় 29টে। বললাম ইসলামের স্তম্ভ বা খুঁটি কয়টা? বলছে 2টা। আমি বললাম কি কি? বলছে মা বাবার খেদমত করা আর বিয়ে করা। আমি বললাম তাও ভালো যে বিয়েটা রাখিছেন। এরকম যুবক আছে না নাই? কত যুবক আছে মাঝে মাঝে সিরকুট দেয় যে হুজুর গো দয়া করে আমার আব্বা স্টেজের সামনে আছে, একটু বলে দেবেন যেন যুবকদের বিয়ের ব্যবস্থা করে। কত বুদ্ধি বলছে, আব্বা সামনে আছে, একটু বলবেন যেন বিয়ের ব্যবস্থা করে। আর আমিও যেহেতু যুবকদের পক্ষের লোক, ও আমার ভাইয়েরা যুবকদের, ওগো আমার ভাইয়েরা যুবকরা যারা বিয়ের বয়স হয়েছে তাদের বিয়ে দেওয়ার দরকার আছে না নাই? কোনো বাবা যদি বলে যে না এখন দেওয়া যাবে না, আগে প্রতিষ্ঠিত হও, তাইলে দাদার কাছে জিজ্ঞাসা করতে হবে, দাদা আমার আব্বা কত নম্বর প্রতিষ্ঠিত হওয়ার পরে বিয়ে করিস? কথা কয় না। নিজের বিয়েটা ঠিক মতো বুঝমতো নিয়েছো, আর যখন ছেলের বিয়ে তখন ভালো প্রতিষ্ঠিত হওয়ার পরে এই কথা মানি না, মানবো না। ঠিক না বেঠে? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা এই আল কোরআন পড়ে না। ও আল্লাহ, টিকটকে ভিডিও ওরা করে না। যারা ঠিক বলেননি তাদের বিশ্বাস হয় না। করে না কি করে না? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। আগের সময় প্রেম করিলে সভাপতি বলতো পাইছ কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছ কি? বাবু তুমি কি খাইয়াছ না? খাই নাই। বুড়ো ধাড়িও বাবু হয় কি করে? বুড়ো ধাড়ি খাই নাই ফিডার খাবে। আছে না নাই?
আগের সময় প্রেম করিলে সভাপতি বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। নতুন করে হয়েছে চালু এখন আবার কন্টেন্ট, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। আছে না নাই? ওই যে আপনার ঝিনাইদহ তামান্না পার্ক, আরো অনেক পার্ক আছে, ওই পার্কে যদি কোনো বন্ধুর সাথে দেখা হয়, ঝিনাইদহ পড়তে গিয়েছে অনেক দিন থেকে দেখা হয় না, এই গ্রাম থেকে বন্ধু গেছে, দেখে পাশে একজনের বগলদা ভাই নিয়ে বসে আছে, বলছে দোস্ত বিয়ে করলি কবে, তুই তো বললি নে, ভাবি কেমন আছেন, সালাম আলাইকুম, ওকে সালাম তো এরকম, ভাবি কেমন আছে, কারে কারে ভাবি দেখতেছিস, কয় তাইলে কি ডাক, পরিচয় করাই দিলে এই আমার গার্লফ্রেন্ড। মানে এখনো বিয়ে করিনি, আল্লাহর ওলি আছে না নাই? নতুন করে হয়েছে চালু এখন আবার কন্টেন্ট, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। উরা 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 কারা? ওদেরও আছে না নাই? বাড়ি নিয়ে চলে আসে, মা বলে এই কার নিয়ে আইসিস, এ ছেলে কিডা? আম্মা আমার বয়ফ্রেন্ড, মাই বয়ফ্রেন্ড, ইউ নো আন্ডারস্ট্যান্ড? আচ্ছা আগের তো বলবি না, আমি একটু কালীগঞ্জ থেকে কিছু ফলমাল কিনে, তো আব্বা ভালো আছো? ওরে আব্বা, ও আবার এখানতে আপেল আঙুর সিটে রুটি খেয়ে যাইতে গল্প দেয়, আমার শাশুড়ি সেই। আবার বিয়ের সময় এসে সভাপতির বলে একটা হাফেজা পাত্রী দেখি দেন, শয়তান কোথাকার, সারাদিন খেয়ে আসলি এক শাশুড়ির, এখন আবার হাফেজা খোঁজে, পাকামো আছে না? হ্যাঁ ওরে বাবা, আছে মানে কি, শত শত নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আর বিয়ের রাতি মনে করে যে এটা বিয়ে করেছি, মনে হয় ওরে বাবা এক নম্বর। ও জিজ্ঞেস করে যে তুমি কারোর সাথে, তা কয় না না না, কি বলছো, আমার ভাই তার মেরি ফেলতে একেবারে। তা বলছে তুমিও যেমন আমিও তেমন। মেয়ে বলছে তা বুঝা হয়ে গেছে তুমি 12টা। হ্যাঁ কথা ঠিক না বেঠে? তুমি যেই কাজ করো, তুমি যদি মনে করো না তোমার ঘরে আল্লাহর ওলি এসেছে, না আসে নাই, তাপসী রাবে আসবে না, তুমি যেই কাজ করো তোমার ঘরে এসে যেইটা আসবে সেটাও সেই কাজ করি তারপর আসবে। তুমি সারাদিন চার দোকানে বসে থাকো আর সিরিয়াল মারো, আর হুজুরের কাছে দোয়া চাই, হুজুর আমার বোঝ জন্য দোয়া করে দেন যেন স্টার জলসা না দেখে। ও সারাদিন চার দোকানে 5 ওয়াক্ত জামাতের সাথে সিরিয়াল দেখে। ও আবার আমাদের কাছে দোয়া চাই যে হুজুর আমার বউ সিরিয়াল ছাড়া করতে পারছি না, একটু দোয়া করে দেন। আগে তুই ভালো হ, কথা কয় না, আগে ও ভালো হওয়ার দরকার আছে না নাই? এখনকার স্বামীগুলো এত খারাপ। আমার আব্বা বলতো, একবার ওয়াজ করেছে, ও গো আমার মা বোনেরা, তোমরা দয়া করে স্বামীর চুল দিয়ে পা মুছাইয়ে দিবা, কারণ চুল দিয়ে যদি পা মুছিয়ে দাও তাইলে রহিম আলাইহিস সালাম যেমন আইয়ুব আলাইহিস সালামকে চুল দিয়ে পা মুছিয়ে দিয়ে আল্লাহর রহমত প্রাপ্ত হয়েছে, তেমনি তোমরা রহমত পাবা। এই কথা বলেছে। এই ওয়াজ করার পরে আমাদের এই গান্নার এক মা বা এক বোন, সে বাড়ি যেয়ে স্বামীর চুল দিয়ে পা মুছাইয়ে শুয়েছে। শোয়ার পরে গন্ধের জ্বালায় বাঁচা যাচ্ছে না, ওরে গন্ধ, দুর্গন্ধ, এত গন্ধ কোথা থেকে আসে গো? তখন তো কারেন্ট ছিল না, হেরিকেনের আলো জ্বালাইয়েছে, জ্বালাইয়ে খুঁজতেছে গন্ধ কোথা থেকে বের হয়। খুঁজে 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 গন্ধ কোথাও পাওয়া যায় না। স্বামী চুল টেনে নিয়ে শুকে দেখে চুল থেকে এই দুর্গন্ধ, পায়খানার গন্ধ আসে। বলল, ও গো আমার স্ত্রী গো, তোমার চুল থেকে এই দুর্গন্ধ গো, কেমনে ঘুমাবো বলো? এই জন্যই তো ঘুমানো যায় না। তোমার চুলে কেমন করে দুর্গন্ধ লাগলো, কেমন করে পায়খানার গন্ধ আসলো বলো দেখি। কয় আমি তো জানি না, হুজুর এসেছিল, কবির বিন সামাদ ওয়াজ করেছিল, তোমরা তোমাদের স্বামীদের চুল দিয়ে পা মুছাইয়ে দিবা। এই ওয়াজ শুনে আমি এসে তোমার চুল দিয়ে পা মুছাইয়ে শুইছি, এর বাইরে আর কিছু জানি না। বলছে ঘটনা তো ঘটে গেছে রে। কারণ চায়ের দোকানে ওখানে টাকা দিয়ে তাস খেলছিল কি ফিলাস, জুয়া খেলা। এই জুয়া খেলতেছে রুইতন, টিক্কা, হরতন, তারপরে আরো কি কি আছে, এইগুলো মারতেছে। হঠাৎ করে আর্মির একটা গাড়ি ঢুকেছে, বুঝে ফেলাইছে আর্মি যদি ধরে তাহলে গান না গাওয়ায় ছাড়বে না। ঠিক না বেটে? আর্মি যদি ধরে গান না গাওয়ায় ছাড়বে। সুতরাং গান গাওয়ার আগে বিদায় নিতে
এই কারণে তাড়াতাড়ি করে দিয়েছে দৌড়, জুতো পাই দেওয়ার টাইম পাইনি। এই যে বাঁশবাগানের নিচে কিডা ঝাড়ি থুয়েছে, চটকায় যে শুয়ে রয়েছে। আর আমার ওই বোন ওই দিন মুসাইছে রে। পরের দিন যখন হুজুর বাড়িতে যাচ্ছে, আমার আব্বাকে ডেকে বলছে, মা বোনেরা ওগো হুজুর শোনেন, ওয়াজ করলেন স্বামীর চুল দিয়ে পা মুছাই দেবেন। খুব ভালো কথা, আমাদের চুল দিয়ে পা মুছাইতে কোনো অসুবিধা নাই, কিন্তু একটু দয়া করে বলবেন স্বামীরা যেন টিউবওয়েলেতে পাটা ধুয়ে তারপরে শোয়। টিউবওয়েলেতে যেন পাটা ধুয়ে তারপরে শোয়। শয়তান আছে না নাই? এখনকার সময় কোনো মেয়ে যদি বয়ফ্রেন্ড নিয়ে আসে, মা গর্বিত হয়, মা গর্ববোধ করে, ওগো আমার মাপ, ওগো আমার মাপ, ওগো আমার মাপ। এই গর্ববোধ করার কোনো অর্থ হয় না, নিরর্থক। বরং আপনার মেয়েটা যে বেগানা পুরুষটা নিয়ে আসলো, এই বেগানা পুরুষের সাথে যদি মেলামেশা করে, অন্যায় করে, অপকর্ম করে, তার সওয়াব আপনি আমল নামায় পাবেন। সওয়াব পাবে? কি পাবে? গুনাহ পাবে না? পাবে না। আর আমার যুবকেরা নিষ্পাপ, এই ছোট ছোট যুবকগুলো, তরুণ কিশোর উঠতি বয়সী, এরা জীবনে প্রেম কি জিনিস বোঝে না, ভালোবাসা কি জিনিস বোঝে না। আর এই মেয়েরা তাদেরকে ফুসলাইয়ে ফাসলাইয়ে নিয়ে যায় পার্কে, নিয়ে যায় গদখালিতে ফুল বাগানে, লাইলাতুল ফেব্রুয়ারিতে 3 পিস চাই, এইগুলো করে করে যুবকদেরকে নষ্ট করেছে। তারপরে যখন এই যুবক বিয়ে করে না, কাউন্সিলে যেয়ে বলে 7 বছর ধরে আমার ধর্ষণ করছে, দেয় মামলা। আমি বলি ধর্ষণ ও করিস না, তুই করেছিস? কথা কয় না। তুমি 7 বছর ধরে ধর্ষণ করে, এটা আমাকে মানা যায়? এটা কি মানা যায়? 7 বছর ধরে কি করে হবে ধর্ষণ? বলি একবার হবে, জোর জোর করি, যেটা সমস্যা সেটা তো ধর্ষণ না। কি তুমি 7 বছর ধরে, এই আমার হাফেজিখানার ছাত্ররা উঠে যাচ্ছে, কারণ ওদের যে আবার কোরআন পড়তে হবে, ঠিক কিনা? এই জন্যই ওদেরকে একটু যাইতে দিতে হবে। ওরাও এই ছোট ছোট মানুষগুলো, তাদের আবার শেষ রাতে উঠতে হয়। এই জন্যে মাহফিল যত শর্টকাটে করা যায় তত ভালো, ঠিক না বে ঠিক? আর একটু সময় কি থাকা যাবে? মা বোনদের জন্য একটু কথা বলার দরকার আছে, কিন্তু তার আগে যেই 2টা আয়াত নিয়ে আলোচনা করতে চেয়েছি, পবিত্র কোরআনের 61 নম্বর সূরার 2 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। ওগো ঈমানদারেরা, বিশ্বাসীগণ, তোমরা শোনো, তোমরা দয়া করে এমন কোনো কথা বলো না যা তোমরা কাজে পরিণত করো না। কথাটা কার? এই একটা আয়াতেই আসি। এই সূরাটা নাজিল হয়েছে উহুদের যুদ্ধের পরে। সূরার নাম আস-সফ। আস-সফ মানে সারিবদ্ধ, কাতারবদ্ধভাবে দাঁড়ানো। কেন সারিবদ্ধ হলো? পবিত্র এই সূরার 61 নম্বর সূরা সফের 4 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। আল্লাহ এখানে সব শব্দটা ব্যবহার করেছেন। আল্লাহ বললেন, নিশ্চয় আল্লাহ তাদেরকে ভালোবাসেন যারা তার দলে সীসা গালানো প্রাচীরের ন্যায় থাকে, ঐক্যবদ্ধভাবে লড়াই করে, সংগ্রাম করে। আল্লাহ তাদেরকে ভালোবাসেন। এই জায়গায় সারিবদ্ধভাবে কথাটা এসেছে, এই জন্য সূরাটার নাম দিয়েছে সূরা আস। সূরা আস। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে কার কার দেখি? কষ্ট হচ্ছে না কার কার? কষ্ট হচ্ছে না কার কার? সবাই সবাই? আচ্ছা, বুঝলাম। কিন্তু এই 2-1 জনের দেখছি ব্যাটারি চার্জ ফুরে যাচ্ছে। কারণ কি? কারণ কি? কারণটা কি? হ্যাঁ, এখানে সবাই বসতে পারবে না। কারণ যদি আমি বলি, আমার সভাপতি উনার বাড়িতে মুরগি পালন করেছে, মুরগি ডিম দিয়েছে 10টা। কয়টা? বাড়ি জামাই এসেছিল, 5টা ডিম খাওয়াইছে, বাকি আছে কয়টা? এই 5টা মুরগি যখন তাওয়া লাগা হয়েছে, তখন ওনার স্ত্রী বলতেছে, এই 5টা ডিম কেন বসাবো, আর 5টা ডিম খুঁজে এনে দাও, যেন মুরগির পাছার নিচেই দিই, মুরগি যেন এই ডিমটারেও ফুটায়। আমার সভাপতি গ্রামে খুঁজে খুঁজে তেমন কিছু পায় নাই, 5টা মুরগির ডিম পায় নাই, 5টা হাঁসের ডিম এনেছে। এই হাঁসের ডিম মুরগির পেটের তলে দিলে বাচ্চা ফুটবে না? ফুটবে না? বাচ্চা ফুটেছে। ফুটার পরে মুরগি বলছে, দেখো এতদিন ছিল গরমকাল, গরমকাল চলে গেছে, এখন শীতকাল শুরু হয়েছে, কুয়াশা আছে, সকালবেলায় কুয়াশায় ভিজবা না, তোমরা পানি কাদা মাখবা না, তোমরা আমার থেকে দূরে যাবা না, দয়া করে আমার কাছাকাছি থাকবা, আমার সাথে থাকবা। এই ওয়াজ করে মুরগি যখন বাচ্চাদেরকে নিয়ে খেয়ে বেড়ায়, হাঁসের বাচ্চা যে 5টা, ওই বাচ্চা যেই দিকে কাদা, যেই দিকে পানি, সেই দিকে যায়। ঠিক না বেঠিক? মুরগির বাচ্চা 5টা কাছে থাকে,
মুরগির হয়ে গেছে, এই বাচ্চা এদিকে আয়, এই এদিকে আয়, এই তোদের এত করে বলছি দয়া করে দূরে যাস নে, উপরে ইসরায়েল ঘুরে বেড়ায়, যে কোনো সময় সবল দিয়ে নিয়ে যেতে পারে, এই জন্য আমার কাছে থাক, আর কাদা পানি মাখাবি না, ঠান্ডা লাগলে ওষুধ কেনার টাকা কই পাবো, বড় অভাবে আসি, রিজার্ভ খালি হয়ে গেছে, দয়া করে আমার কাছে কাছে থাক। এই কথা যখন বলেছে, বলে নিয়ে বেড়াচ্ছে, টিউবওয়েলের কাছে পচা কাদা পানি থাকে না, থাকে না? হাঁসের বাচ্চা 5টা, ওই পচা কাদা পানি যখন দেখেছে, ওর মধ্যে নামে ওরে কিলিবিলি, ওরে বাবা মনে হচ্ছে কালকে ঈদ, আজকে গোসল করছে। মুরগি বলছে, ওরে আর আমার হজের কোনো দরকার নেই, আমার বুঝা শেষ, আমার কাছে যে 5টা আছে এইগুলো আমার জন্মের, আমার জাতের, আর যেই 5টা তোরা কাদায় যাস এইগুলো বেজম্মা। এইগুলো কি তোদের যত কাজ করি এই সামিয়ানার নিচেই পাওয়া যাবে, তোরা ওই চায়ের দোকানে যাবি, তোরা ওই কাদার মধ্যে যাবি, তোরা ওই তাসের আড্ডায় যাবি, তোরা ওই অন্যায় কাজে যাবি, তোরা ওই বিভিন্ন রকম সিরিয়ালের দোকানে যাবি, তোদের যত কিছু বলা হোক না কেন, এই সারিয়া এই সামিয়ানার নিচেই তোদের রাখতে পারবো না, কারণ তোদের মধ্যে পোকা লেগে গেছে, তোরা আমাদের জাতের না, জাতের না, তোদের বইলেও কোনো লাভ হবে। এরকম আল্লাহর বান্দা আছে না নাই? যেই কটা যাবে বলবেন ওইগুলো হাঁসের বাচ্চা। হাঁসের বাচ্চা মানে বোঝেন তো, মানে বেজাতের, বুঝা গেছ তো? যেই কটা উঠে চলে যাবে সবগুলো বেজাতের প্রমাণিত হয়ে যাবে, কারণ এখানে আমি কি আমার বাবার গল্প বলেছি, আমার দাদার গল্প বলেছি, পবিত্র কোরআন থেকে এমন আয়াত নিয়েছি যে আয়াতটা আগে দরকার হুজুরদের, তারপরে দরকার সাধারণ মানুষের। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, ও ঈমানদারেরা এমন কথা বলো না যেই কথা তোমরা আমল করো না। এমন লোক আছে না নাই? বলে যে মাকে খাইতে দাও, মাকে যে কষ্ট দেয় তার মতো মানুষ আর হইতে পারে না। গোপনে গোপনে তার বাড়ি যেয়ে থাকবেন, ও মাকে নিজেই খাইতে দেয় না, কথা কয় না, খোঁজ নিয়ে দেখবেন। সবচেয়ে ভালো কথা বলা মানুষগুলো, আল্লাহর নবী বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গীবত হলো জেনার চেয়ে ভয়ঙ্কর। কিসের চেয়ে? জেনার চেয়ে ভয়ঙ্কর। গীবতটা কি? যদি কারো দোষ ত্রুটি থাকে যেটা তার মধ্যে বিদ্যমান, এই দোষ ত্রুটি যদি তার পিছনে আলোচনা করা হয় সেটাকে গীবত বলে। আল্লাহর নবী সাহাবীদের বললেন, ওগো আমার সাহাবীরা, বলো দেখি তোমরা তোমাদের মৃত ভাইয়ের মাংস খেতে কি পছন্দ করো? বলল না, আল্লাহর কসম আমরা আমাদের মৃত ভাইয়ের মাংস গোশত খেতে পছন্দ করি না। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদি তাই হয়ে থাকে তাইলে তোমাদের ভাইয়ের কোনো মন্দ, তোমাদের ভাইয়ের কোনো কুকর্ম, তোমাদের ভাইয়ের কোনো অপরাধ, তাদের পিছনে আলোচনা করো না। আল্লাহু আকবার। ভাইয়ের কোন যা তার মধ্যে আছে এমন দোষ পিছনে বর্ণনা করার নাম কি? এই গীবত করা যাবে না, এটা আমরা বলি না, বলি না, আমরা কোরআন হাদিস দিয়ে বলি। শুধু তাই নয়, আল্লাহর নবী মেরাজে গেলেন, যাওয়ার পরে দেখলেন একদল লোক, তাদের হাতের নখগুলো বড় বড়, অনেক লম্বা লম্বা লোক, নখ এই নখ দিয়ে নিজের গোশতগুলো এভাবে আশ্রয়ে আশ্রয়ে শরীর থেকে ঝেড়ে ফেলছে, শরীর থেকে চেহারা থেকে গোশতগুলো ঝেড়ে ফেলছে। বড় বড় ধারওয়ালা নখ, লোহার নখ, এই নখগুলো দিয়ে গোশতগুলো আশ্রয়ে ফেলে। আল্লাহর নবী বললেন, ওরা কারা, কোন অপরাধের কারণে এমন করে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফেরেশতা জিবরাইল জানালেন, ওগো নবী গো, ওরা হলো তারা যারা জমিনে অন্যের নিন্দা করে বেড়াতো। আল্লাহু আকবার। অন্যের নিন্দা যারা করে বেড়াতো তাদেরকে এমন শাস্তি দেওয়া হবে, নিজের গোশত নিজে ছুঁড়বে, নিজে ছিঁড়বে, নিজে ছিঁড়ে ছিঁড়ে ফেলে দেবে শরীর থেকে। অথচ এই কথাগুলো আমি বলার পরে গাড়িতে উঠে আমি রকি ভাইয়ের সাথে বলবো, আবু যার গিফারি আজকে ইউনিট কেটিস 2টা, কথা কয় না, বলবো না, বলবো না। আমি ওয়াজ করার পরে কালকে আমি বলবো, ইমাম সাহেব আজকে যে ওয়াজ করলো তা হয়নি, হয়নি তা ওর বললি হয় না, কথা কয় না। এইটা কার বলতে হবে? পিছনে বলার নাম গীবত। আর যদি যা তার দোষ আছে এটা যদি পিছনে বলি সেটা হয় গীবত। আর এই গীবত করার শাস্তি তো বুঝলেন। আল্লাহর নবী বললেন, মৃত ভাইয়ের মাংস যদি না খেতে চাও, গোশত যদি না খেতে চাও, তাহলে পিছনে গীবত করো না। যদি কোনো ত্রুটি থাকে তাহলে একজন মুমিন আর একজন মুমিনের আয়না বলেছেন কি? কয় আল্লাহ। খালি শুধু মনে করে আল্লাহ ক্ষতি পারলে হয়ে গেল।
না মানে ওই মনের আবেগে কই ফেলাইছে। রাসূলও যেগুলো বলিছে আল্লাহ থেকে অনুমতি প্রাপ্ত, ঠিক কি না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ রাসূল বললেন, কি বলছিলাম কোন হাদিস? হ্যাঁ কোন হাদিসটা বললাম? আয়না। এই একজন মুমিন অপর মুমিনের আয়না। আয়নার সামনে যদি দাঁড়ান, আয়না কি আপনার কপালের মধ্যে যদি কোনো কালো দাগ থাকে, আপনি দাঁড়াইছেন, আয়না কিছুই বলে নাই। যখন আমার রকি যেয়ে দাঁড়াইলো তখন বলতেছে যে কবির বিন সামাদের কপালে দাগ। কথা কয় না? আয়না বলে এই কথা? বলছে কয়? তখন বলবে না তো? হ্যাঁ বলে না। তাহলে কি করে? বিয়ে করে। সভাপতির নেটওয়ার্ক চলে যাচ্ছে। এখনো গান শোনানোর দরকার আছে না নাই? এখনো তো মেন গান বাকি। গণতন্ত্র চিনি নাই আমি, জানি না গণতন্ত্র, গণতন্ত্র দেখিনি আমি, শুনেছি গণতন্ত্র। শোনাবো শোনাবো গান তো 101টা গানের মধ্যে। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপোষ। হবে? কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপোষ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না। কোরআনের কথা যারা বলে যায় আজ, তাদের দমাতে কত ফন্দি। কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি, কাউকে রেখেছিল বন্দি। কোরআনের কথা যারা বলে যায় আজ, তাদের দমাতে কত ফন্দি। কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি, কাউকে রেখেছিল বন্দি। হক কথা বললেই জ্বলে যায় গাব, কোরআনের কথা সইতে, কথা বললেই জ্বলে যায় গাব, কোরআনের কথা সইতে পারে না। জানি না তাদের আমাদের পরে কেন এত আক্রোশ। আছে না নাই? জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না। কোরআনের কথায় আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে। কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। যাবেন? কারা কারা যাবেন দেখতে চাই? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআনের কথায় আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে। কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনব বিজয়। হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনব বিজয়। বুকে আছে শক্তি, অন্তরে আছে সাহস। আছে? সাহস আছে? আছে মানে কি? আপনাদের এলাকার হোগল বগল মিথুল ছিল না? আপনাদের এলাকায় বাড়ি চুয়াডাঙ্গায় মনে হয়, কোটচাঁদপুর, এই তো পাশেই। ওরা একটা কৌতুক করেছিল, এটা আমাদের জন্য খুব দরকার। স্যার বলতেছে এই ক্লাসে সবচেয়ে সাহসী ঘটনা কার জীবনে ঘটেছে একজন বলো। ফজা বলছে স্যার আমার জীবনে। বলছে কি ঘটনা? বলছে আমি একবার সুন্দরবনে গেলাম। কোথায় গেল? যেয়ে দেখি রয়্যাল বেঙ্গল টাইগার শোয়া। তারপর আমি আস্তে 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 গেলাম, পিছন থেকে গ্যাসাত করি ল্যাস কেটে নিয়ে চলে আসছে। স্যার বলছে সুন্দরবনে গেলে বাঘের ব্লাস কেটে নিলে এটা তোমার সাহসী ঘটনা। কয় স্যার কি মনে করেন? সুন্দরবনে যে রয়্যাল বেঙ্গল টাইগার সে শুয়ে রয়েছে, তার লেজ কাটা, এটা তো চারটেখানি কথা নয়। আপনি কি কোনোদিন গিয়েছেন, কেটেছেন নাকি? স্যার বলছে না তা তো করিনি, তবে তোমার কাছে জানতে চাই যে তুমি মাথা বাদ দিয়ে লেজটা কেন কাটলে? বলছে মাথা 1 সপ্তাহ আগে কিটা কেটে নিয়ে গেছে। মাথা তাইও আস্তে আস্তে গেছে। আর যদি মাথা থাকতো, বাড়িতে আসলে স্ত্রী বলতো তোমার সে লুঙ্গি কই? ঠিক না বেটে? এরকম সাহস নাকি আমাদের? নাকি সাহস আছে? আছে মানে কি বউয়ের সাথে একটু কেমন করে কথা বলতে হয়,
কেমন করে বউকে শাসনে রাখতে হয় তাও পারে না। আমাদের কাছে এসে বলে হুজুর দোয়া করে দেন বউ যেন নামাজি হয়ে যায়, বউ যেন রোজাদার হয়ে যায়, বউ যেন সিরিয়াল ছেড়ে দেয়, অথচ নিজে নামাজ পড়ে না, রোজা রাখে না। একবার একজন মহিলা সে তার স্বামীকে বলল হুজুরকে দাওয়াত করে আনবা খাওয়াবো, হুজুরের একটু দাওয়াত করে আনবা খাওয়াবো। আমার হুজুরের ইমাম সাহেব ছিল এখানে, ইমাম সাহেবের দাওয়াত দিয়েছে। বলছে ভাই আপনি কি নামাজ পড়েন নাকি? কয় না। কয় আমি বেনামাজির হাতের খাই না, কারণ আমার ইবাদত নষ্ট হয়ে যাবে। বাড়িতে এসে বলছে দেখো হুজুর বেনামাজির বাড়ি খায় না, আমি তো নামাজ পড়ি না। স্ত্রী বলছে শোনো তুমি যদি হুজুরির দাওয়াত করে না আনো, আমি ওই যে মোরগডারে রেখে দিয়েছি হুজুরের নামে, যে হুজুরির দাওয়াত করে খাওয়াবো, এইটা মানো, এইটা যদি না খাওয়াইতে পারো তাইলে তোমার সংসার আমি করব না। বলছে ঠিক আছে, আমি শুনেছি হুজুরদের মুখী যে মিথ্যে কথা বউকে খুশি করার জন্য মিথ্যে কথা বলা যায়, হাদিসি আছে। কোন হাদিসি? হাদিসি আমপারা। এরকম আছে না নাই? যুবকদের জিজ্ঞাসা করবেন নামাজ পড়ো কিনা? কয় না। বিয়ে করেছো কিনা? কয় করেছি। কেন বিয়ে করলে বেনামাজি? বলছে বিয়ে করা ফরজ, এই জন্য করেছি। বিয়ে করা ফরজ তাই করিস, তাই নামাজ পড়া কি? ওটাও ফরজ মানে কি? আগে তো নামাজ, তুই বিয়ে না করলু, বিয়ে শুধু ফরজ না, বিয়ে 4 প্রকার। কয় প্রকার? 4 প্রকার। 1 নম্বর ফরজ, 2 নম্বর সুন্নাত, 3 নম্বর মাকরু, 4 নম্বর হারাম। হারাম বিয়েও আছে না নাই? ওই যে সাকিব, কি সাকিব যেন ছোট জুনিয়র সাকিব, ওর ওখানতে ঘেসাং করে নিয়েছে, ও এখন বিয়ে করা হারাম। তোমার মেশিন নেই, তুমি বিয়ে করিতে পাখামো করবা তুমি? ওর জন্য বিয়ে করা কি? আর মাকরু কাদের জন্য? যাদের কষ্ট হয়েছে না না, মানে আমি তো বাপু এই লেখার লোক, ঠিক কিনা? 2-1টা কথা যদি একটু ভালো করে না বলি অনেকে বুঝতে পার না, ঠিক না বেটি? 2-1টা কথা একটু বলার দরকার আছে। এই বইলেও তো লজ্জা দিতে পারছি, এত বইলেও লজ্জা হয় না, তো না বললে কি হইতো? হ্যাঁ, না বললে কি হইতো সেটা বলে। 12টা কেন, 1টা পর্যন্ত আপনারা থাকতে পারলে আমি হাসি। হ্যাঁ হুজুর, এ পাকামো হুজুর মনে করিয়েন না, খেলা হবে প্রয়োজনে সারা রাত হবে, ঠিক না বেটে? মা বোনেরা, এই বোন বলল, বাবা স্ত্রী বলল দেখো যাই করে হোক তাই করে হোক দাওয়াত করে নিয়ে আসো। ও বলছে আমি হাদিসি পাইছি যে মিথ্যে কথা বলা যাবে, যে হুজুরি বলছে হুজুর নামাজ পড়া ধরেছে, এইবার আসেন। হুজুরে এসে সে বলছে সত্যিই নামাজ পড়েন? খাতি বৈশি গোস্ত মোস্ত সব সামনে দিয়েছে, বলছে একদম হুজুর একদম নামাজ পড়া। তা ঠিক আছে তাহলে বলেন তো ফজরের ফরজ নামাজ কয় রাকাত? বলছে হুজুর খাওয়ার সময় কথা কথি নেই। খাওয়ার সময় হুজুর খাওয়ার সময় কথা বলা যায় না, আপনি খেয়ে নেন তারপরে বলবো। হুজুরও না ছড়বান্দা, বলো দেখি কয় রাকাত? রান্নাঘর থেকে স্ত্রী বুঝতে পেরেছে যে এ কুপকায় হয়ে যাবে, স্ত্রী খালি রান্নাঘর থেকে দেখাচ্ছে, বলো 2 রাকাত 2 রাকাত 2 রাকাত 2 রাকাত। বাচ্চা হুজুর আগে খান, তারপরে লাস্টে বলবো শুনে বাড়ি চলে যাবেন। কয় না আমি বেনামাজির বাড়ি খাই না, ফজরের ফরজ নামাজ কয় রাকাত আদায় করা লাগে এইটা না শোনা পর্যন্ত ভাত খাবো না। স্ত্রী রান্নাঘর থেকে বলছে বলো 2 রাকাত 2 রাকাত 2 রাকাত। ও বলছে হুজুর বলাই কি লাগবে? বলছে অবশ্যই বলতে হবে। আবার স্ত্রী বলছে 2 রাকাত। বলছে হুজুর ফজরের ফরজ নামাজ 4 রাকাত। হুজুর মানে আমার জিবেডারে আমি কোনোভাবে কন্ট্রোল করতে পারলাম না, আজকে নদীর মাছ গোসি মাছ ধরে এনেছে, ওই কাটা শুকনো খাতে যেয়ে একটা এখানে ঢুকে গেছে, তো অসুবিধা নেই, ওই ঝামেলা করতেছে, পরে ঠিক হয়ে যাবে বাড়ি যাওয়ার সময়। এখন বারবার যত আজ করি জিবের ধান্দা হলেও কখন কাটাটারে বের করবো। আল্লাহু আকবার। আল্লাহ কত সুন্দর করে আমাদের এইভাবে সৃষ্টি করে রেখেছে। দাঁতের মধ্যে যদি গোশত বাঁধে, জিবে ও লড়াই করবে, সংগ্রাম করবে, মরিয়ে যাবে, আহতই হাসপাতালে যাবে, কিন্তু না ছাড়াই না পর্যন্ত চলবে না, ঠিক না বেঠিক? এইটা এই সিস্টেমটা করে রেখেছেন কে? কত সুন্দর করে আমি মাঝে মাঝে সৃষ্টি দেখে অবাক হয়ে যাই। ইঁদুর বাড়িতে আসে না নাই?
এই ইঁদুর যদি হয় কত রকম ওষুধ কিনলেন। আমাদের একজন ওষুধ বিক্রি করতো, এই যে ওষুধ কিনবেন ইঁদুর আপনার ঘরে ইঁদুর, নারকেল গাছে ইঁদুর, তাল গাছে, বেল গাছে, যেখানে যায় ইঁদুর, যেখানে খাবে সেখানে পড়ে থাকবে। এই ওষুধগুলো কিনবেন, কেনার পরে একটু দাঁড়াবেন, লাস্ট কথা বলে দেবো, তারপরে শুনে বাড়ি যাবেন। এই বলে ওষুধগুলো বিক্রি করতো 5 টাকা 5 টাকা 5 টাকা সবাই কিনতো। কেনার পরে এবার বলতো, ভাইরা আমার, এই ওষুধে যদি ইঁদুর না মরে তাইলে বাড়োয়ে মেরে ফেলবেন। তাহলে কিরাম লাগে কোন, তো সহ্য না করে পারা যায়? তাহলে সময়ও গেল, ওষুধও গেল, টাকাও গেল, বলছে বাড়াবে। ও যখন বলতো, ভাই যদি বাড়োয়েই মারা লাগে তাহলে ওষুধটা কিনলাম কেন? কয়, ভাই আমার বউ বাচ্চা আছে, সংসার আছে, এইটা বেঁচে খায়, খাইলে হয়তো মরবে, যদি একান্ত না মরে তাইলে তার বাড়োয়ে মারা ছাড়া আর কোনো রাস্তা, আর তো কোনো রাস্তা নাই। এই জাতীয় কথা বলে ওষুধ বিক্রি করতো। এই ইঁদুর দেখেন, বাড়িতে যদি হয় ঔষধ কিনা লাগবে না, খালি একটা বিড়াল যদি বাড়ি থাকে, সেই বাড়িতে আর ইঁদুর পাওয়া যায় না, যায় না, ইঁদুরগুলো পাওয়া যায় না। ভাইরা আমার, আমি মাঝে মাঝে চিন্তা করি, আহারে বিড়াল, আমার বাড়ির বিড়ালগুলো প্রায় আমি পার্সিয়া বিড়াল পুষেছি, আমার রকি যায় খাবার কেনে প্রতি মাসে, ওদের পিছনে 3000 টাকার খাবার লাগে। এখন 3টা আগে ছিল 2টা, ওরা আবার একটা বেবি দিয়ে 3টা হয়েছে পার্সিয়া বিড়াল। ওরা করে কি, যত ইঁদুর, এখন তো আর ইঁদুরই নেই, সুসা যদি একটু বের হয় ওইটারে ধরে মেরে ঘরে এনে দেখায় যে দেখ আমি খাই না, শুধু কিছু করিও, মানে শুধু খাই নে কিছু করি, ইঁদুর এই নিয়ে ঘরে আমার খাটের কাছে থুই দেবো, যে দেখো মনে করছে শুধু খাচ্ছি না। আমি চিন্তা করি, আহারে এই ইঁদুর বিড়ালের তো কোনো জমি ফাঁকি দেয়নি, জমি ফাঁকি দিয়েছে, ওর ভিটে লিখে নিয়েছে, নাকি ইঁদুর ওর বিড়ালের বোর সাথে প্রক্রিয়া করিছে? তাহলে ওর পরে এত রাগ কেন? কি এর ক্ষতি? বিড়ালের, ইঁদুর বিড়ালের কোনোদিন ক্ষতি করিস? ইঁদুরের রাস্তা আলাদা, খাবার আলাদা, ও তো খালি বই পড়ে ইঁদুরি, আর বিড়াল মাছ খায়। ইঁদুরি কি করে? এ বই পড়ে, পড়িয়ে যখন একবার মুখস্থ হয়ে যায় তখন খেয়ে চিয়ে দেয়। এই হলো বিড়াল, এই হলো ইঁদুর। এই ইঁদুরের সাথে বিড়ালের রাগটা কিসের? এই রাগটা বানিয়ে দিয়েছেন কে? আল্লাহ বলল, যখন তোমরা অতিষ্ঠ হয়ে যাবা তখন তোমরা একটা বিড়াল পালন করবা। এই বিড়ালের শুধুমাত্র কাটাকুটি খাওয়াইলেই তোমার গাবে আর ইঁদুরগুলো ধরে ধরে তোমার ওই লেপগুলো, কম্বলগুলো, দামি দামি বিদেশ থেকে আনা কম্বল, ওইগুলো যেন ইঁদুর না কাটতে পারে, তার জন্যে আমি ইঁদুরের সাথে বিড়ালের শত্রুতা পয়দা করে দিয়েছি। ঠিক না বেঠে? কুকুরের সাথে শিয়ালের রাগটা কিসের? শিয়াল খাটাস, যদি বের হয় কুত্তা তারে তাড়াবে তো তাড়াবে, যদি পারে ধরে মেরি ফেলবে। ঠিক না বেটে? এই কুকুরের সাথে শত্রুতা কেন? কারণ আল্লাহ বলল, ওগো মানুষ, এই শিয়ালের খাবার হলো মুরগি, এই শিয়ালের খাটাসের খাবার হলো কবুতর, যেইগুলো তোমরা পালন করো। আমি তোমরা রাত্রে আরামে ঘুমাবা, তোমাদের রাতের ঘুমটা যেন নষ্ট না হয়, তোমাদের বিবিদের পোষা মুরগিগুলো যেন শিয়ালে না খেয়ে যায়, তোমাদের বিবিদের পোষা কবুতর গুলো যেন খাটাসে না নিয়ে যায়, তার জন্য আমি কুকুরের সাথে শিয়ালের শত্রুতা করে দিলাম, যে তুমি আরামে ঘুমাবা আর কুকুর শিয়ালটারে তাড়িয়ে বেড়াবে। বলেন সুবহানাল্লাহ। এরপরেও যারা আল্লাহরে চেনে না, এরপরেও যারা আল্লাহরে চেনে না, তাদেরকে আর কি করে চিনাবো? কালকে না আজকে মনে হয় বললাম যে একটা তাল গাছের দিকে তাকান, যেই তাল গাছটা কাটলেন, কাটার পরে ছোটবেলায় রস আছে না নাই? এই রসটারে জ্বালাইলে গুড় হয় না? হয় না? তালের রস বিক্রি হয়, আবার গুড় হয়, আবার ওই তালটা কাঁচা থাকতে যখন কাটেন তখন তার চোখটা খাওয়া যায়, ওই আটিটা খাওয়া যায়, বিচিটা খাওয়া যায়। এই তালটা যদি আবার বুড়ো ধাড়ি করে ফেলেন তাইলে বিচিটা আর খাওয়া লাগে না, যেইটা ফেলাই দিতেন সেইটা দিয়ে বড়া বানানো যায় না? যায় না? তালের পিঠা আছে না নাই? কত সুন্দর করে মিষ্টি বানিয়ে দিল, যেইটা আপনি ছোটবেলায় যা খাইতেন সেইটা ফেলে দেন, ওই ফেলে দেওয়া জিনিসটা আবার আপনার ওই ফেলে দেওয়া যদি বুড়ো ধাড়ি করেন তাল গাছের উপরে রেখে দেন তাইলে ওইটা মিষ্টি হয়ে গেল। আমার মা বোনেরা কত সুন্দর করে ডালা দিয়ে সেকে সেকে তারপরে পিঠা বানায়, আবার ওই বিচিটা যেখানে দলা করে রাখে, রাখার পরে ওই বিচির মধ্যে আল্লাহ আবার আর একটা কি দিয়ে দেয়, ওইটার কি বলে? শ্বাস। এই যে শ্বাসটা দিল কুপান দিয়ে, তারপরে দুফালি করে খায় আর বগল বাজায়। ঠিক না বে ঠিক? এক তাল গাছ থেকে কয়টা খাইলেন? রস খাইলেন, গুড় খাইলেন, ছোট থাকতে খাইলেন, বুড়ো ধাড়ি হওয়ার পরে খাইলেন, আবার কব্বরে নিয়ে তারপরে খাইলেন। কথা কয় না? এরপরেও যদি আপনি আল্লাহর শুকরিয়া আদায় করেন না করেন, আল্লাহরে যদি না চেনেন, তাহলে আপনার কপালে আর হেদায়েত নাই।
ঠিক না বেঠে? আর কি ওয়াজ করার দরকার আছে? মা বোনেদের কথা বলছিলাম। আল্লাহ বললেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওগো নারীরা পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো বেপর্দা হয়ে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না। কথাটা কার? আর আমার মা বোনেরা এখন সাজুগুজু আছে না নাই? কালো মানুষটা কেমন করে যেন সাদা হয়ে গেল। এই কথা কয় না, কালো মানুষ সাদা হয় না, হয় না। আগে মেকআপ মেখতো, এখন আর মেকআপ মারে না। এখন নাকি আমার দাদার দেশের ইন্ডিয়ান কি ক্রিম পাওয়া যায়, ওইগুলো মাখলে কালো মানুষটা সাদা হয়ে যায়। আহারে সুন্দরী, আলতা সুন্দরী হয়ে গেল। আগের সময় তো মেকআপ করতো, করে আমার যুবকরা ধোঁকা খেত, কিন্তু যুবকরা বুঝে ফেললো যে এই মেকআপ করার কারণে তারা মুখটা সাদা করে, তাই চেহারা দেখে পাগল হয় না। ওরা একটু পায়ের দিকে তাকায় থাকে যে নেটওয়ার্ক আছে কিনা। ঠিক না বেটে? যদি দেখে পায়ের জায়গায় রে, তাইলে বোঝে তোমার সাথে হবে না রে। ঠিক না বেটে? আমার মা বোনেরা, আল্লাহর নবী মেরাজ থেকে এসে বললেন, ও আমার নারীরা, বেশি বেশি সাদাকা করো, বেশি বেশি দান করো, কারণ আমি দেখেছি জাহান্নামে অধিকাংশ নারীরাই রয়েছে। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, ভবিষ্য নবী, কোন অপরাধের কারণে নারীরা বেশি জাহান্নামে? আল্লাহর নবী বললেন, দুইটা কারণে। কারণ কয়টা? কারণ কয়টা? সবাই বলেন কারণ কয়টা? এটা পুরুষদের জন্য দরকার। এই অলটা করলেই মহিলাদের একটু কষ্ট লাগলো, আপনাদের উপকার আছে, শোনার দরকার আছে না নাই? কারণ কয়টা? জোরে বলেন কয়টা? এই কারণটা বলেই শেষ করে দেব। এর মধ্যে 12টা বেজে যাবে। মোনাজাত করলে এখনই 12টা বেজে যাবে, কিন্তু মোনাজাত দিয়ে 12টা একটু পার হয়েও যেতে পারে। শুধুমাত্র এতটুকু বলবো, কারণ 2টা বলে শেষ করে দেব। আমার মা বোনদের জন্য কত গান আমার এখানেও লেখা আছে। হাত তুলে মা চাঁদ দেখাতে, শোনাতে তুমি ঘুম পাড়ানির গান। সেই তুমি মা একলা একা কেমনে হলে এতটা পাশান। আমি তো কাঁদি দিবানিশি, তুমি তো মাগো পরবাসী। আমি তো কাঁদি দিবানিশি, তুমি তো মাগো পরবাসী। তোমার তরে অন্তর জলে পড়ে আমার প্রাণ। হাত তুলে মা চাঁদ দেখাতে, শোনাতে তুমি ঘুম পাড়ানির গান। সেই তুমি মা একলা একা কেমনে হলে এতটা পাশান।